সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সোমবার, আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি একটু ভালো লাগে তো প্লিজ সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর লাইক কমেন্ট অবশ্যই করো। আর এদিকে দেখো, আমার কিন্তু সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট করার পর মামাকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসেছি, আর চা করে খেয়েও নিয়েছি। তারপরে আমি বিছানা আরও সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখন আজকে বেড কভারটা চেঞ্জ করে দিলাম, আর বেড কভারটা পুরনো বেড কভারটা কেচে নেব, আর গরম জল করেই কাচবো। আমি বেড কভার সাধারণত বেড কভার বা কয়েকটা যদি ঘরের পরা কাপড়গুলো আমি কিন্তু গরম জলেই কাচি। আর এদিকে দেখো, আমার কিন্তু বিছানা সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি টুকটাক অল্প অল্প ধুলো পড়েছিল, তো সেগুলো আমি একটু ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর ঘরের আসবাবপত্রগুলো যদি এরকম সপ্তাহে অন্তত 3-4 বার যদি এরকম ভালো করে মুছে নেওয়া যায় সমস্ত আসবাবপত্রগুলো, তাহলে কিন্তু নোংরা খুব একটা পড়ে না, আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আর আমি চেষ্টা করি সব দিনই একটু হালকা করে মুছে নেওয়ার, তবে যখনই খুব সময় পাই না একটা, তাহলে আমি একদিন স্কিপও করে যাই। আর এখন আমি একটু জল গরম বসাবো, ওই জল গরম দিয়ে বেড কভারগুলো একটু কেচে নেব। তো আমি এই জন্য ওই জল গরমের হাঁড়িটা নিয়ে গিয়ে জল ভরে নিয়ে এলাম, আর এখন আমি একটু জল গরমটা বসিয়ে নেব। আর জল গরমটা করতে করতে ভাবছিলাম যে আজকে একটু কাজ রয়েছে, ঘর আরও মোছামুছি এখনও কমপ্লিট হয়নি, তো অনেকগুলো কাপড়ও কাচতে রয়েছে। তো ভাবছিলাম যখন উনুনটা ধরিয়েছি তখন আমি রান্নাটা না হলে কমপ্লিট করে নেব। আর আজকে যেহেতু নিরামিষ, বেশি কিছু রান্না হবে না, তাই ভাবলাম যে আজকে রান্নাটা একদম কমপ্লিট করে তারপরে ঠাকুর পুজো আরও করবো স্নান করে। এমনি সময় কিন্তু আমি স্নান করে পুজো করে তারপরেই রান্না করি, তো আজকে ভাবলাম আমি আগে রান্নাটা করেই নিই। এদিকে দেখো জল গরম হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু আমি সার্ফ দিয়ে নেব, তারপরে কাপড়গুলো সব ভিজিয়ে রেখে দেবো একটুক্ষণ, আর ততক্ষণে আমি রান্নাটা করে নেব। গরম জলের ভেতরে হাত তো দেওয়া যাচ্ছিল না, তো গরম ছিল একটু, তো এক মগ জল মেশাবো, আর ওই জলটা ভালো করে মগ দিয়ে ওই সার্ফটা মিশিয়ে নিলাম জলের মধ্যে। আর এখন দেখো ওই কাপড় কয়েকটা ছিল, তো ওইগুলো সব আমি কিন্তু এই গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। আর কয়েকটা কাপড় রয়েছে যেগুলো এমনি সার্ফ দিয়ে কেচে নেব, এখন ওইগুলো ভিজিয়ে রেখে দিয়ে এসছি। আর আমি আগে ভাবলাম রান্নাটা চট করে নিই, মামাম চলে আসবে, তার আগে রান্নাটা কমপ্লিট করে নেব, তারপরে কিন্তু আমি স্নান করে পুজো করব। আর আজকে যেহেতু সোমবার, তো আমি নিরামিষ খাই, আর ঘরের সকলেও আজকে বললো নিরামিষ খেয়ে নেবে, তো তাই জন্য আজকে আর মাছ হবে না। তো তাই জন্য ভাবলাম সকলে নিরামিষ রান্না আজকে করে নেব। আর আলু ভাজা হবে, আর হয়তো ভাবছি ডালকে মা ভিজিয়ে রেখেছিল, তো এটা বড়া দিয়ে একটু টক করে নেব, নিরামিষ টক, আলু বেগুন দিয়ে ডালের বড়া দিয়ে, আর গিমা দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব, ব্যাস। আর দেখো এদিকে আমি গিমা দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়িটা বসিয়ে নেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি।
তেলের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে আমি ওইগুলো একটু হালকা হালকা ভাজা ভাজা করে নেব। তার মধ্যে কিমা শাক দিয়ে নেব, আর তারপরে জল আরও দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে চচ্চড়ি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো চচ্চড়িটা আমি নামিয়ে নেব। ভিজিয়ে রাখা মসুর ডাল, ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা আর জিরা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আর যেহেতু আজকে পেঁয়াজ আরও খাবো না তো দিইনি। আর এখন এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নেব, আর লঙ্কার গুঁড়ো একটু আর লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে বড়া করে নেব কয়েকটা, আর কয়েকটা বড়া টকের মধ্যে দেব, কয়েকটা বড়া ভাজাই রাখবো। আর ডালের বড়া দিয়ে কিন্তু নিরামিষ টকটা কিন্তু খেতে ভালোই লাগে ভীষণ। আলু দেব, বেগুন দেব, আর ডালের বড়া দিয়ে টকটা করব, আমশি দিয়ে টক করব। আমি সমস্ত বড়াগুলো এখন ভেজে নিয়েছি, আর এখন টকটা রান্না বসিয়ে দেব। আর 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, আর একটু সর্ষে ফোড়ন দেব। আর তারপরে ওই আলু বেগুন ওইগুলো একটু দিয়ে দিব কড়াইয়ের মধ্যে, তারপরে ভেজে ভেজে নেব হালকা। তার মধ্যে সর্ষে বাটা বেটে রেখেছি, তো এটা আমি জলে আমসি দিয়ে একটু ভালো করে জল দিয়ে মেখে ওটা আমি দিয়ে দেবো। যখন ভালো করে ফুটে যাবে তখন আমি কিন্তু ওর মধ্যে বড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। আর বেশিক্ষণ ফোটাবো না, বড়া দেওয়ার পরে অল্পক্ষণ ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব তরকারিটা। আর এদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। আর কয়েকটা বড়া কিন্তু আমি ভাজা রেখেছি খাওয়া হবে বলে। আর এখন আমি ঘর আরও সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর মামাম দেখো এসে গেছে স্কুল থেকে, আর মামাম স্কুল থেকে এসে কিন্তু এখন ছবি আঁকছিল বসে একটুক্ষণ পরে খাওয়া দাওয়া করে। আর তারপরে আমি এখন ঘর আরও মুছে নিচ্ছি। এখন অলরেডি 11টা বেজে গেছে রান্না করে উঠতে আরও। আর রান্না করে সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন শুধু ওই ঘর আরও সমস্ত কিছু মুছে নেব, তারপরে আমি কিন্তু স্নান করে পুজো করব। হয়তো 12টা বেজেই যাবে। আমার ঘরের ভিতরে আরও সমস্ত কিন্তু আমি মুছে নিয়েছি, মায়ের ঘরও মুছে নিয়েছি, শুধু এই বারান্দাটাই মুছতে বাকি রয়েছে। তো এটা এখন মুছে নিচ্ছি পরিষ্কার করে। দু-তিন দিন হলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, কিন্তু আজকে কিন্তু প্রচণ্ডভাবে গরম পড়েছে। আর সকাল থেকেই কিন্তু রোদের তেজ অনেকটাই, আর সকাল থেকে বেশ গরম লাগছে আজকে। আর এই ভিডিওটা হচ্ছে রবিবার রাতের ভিডিও, তো ওটা তুলে রেখেছিলাম, তো আর আমি শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে সোমবারে সকাল থেকে যে ব্লগটা করেছি তো ওইটার সাথে এটা আমি অ্যাড করে নিলাম। ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করা যায়। রোববার রাত্রেবেলায় কিন্তু চিকেন চাউমিন করেছিলাম, আর চিকেন চাউমিন খেতে মামামের বাবা কিন্তু ভীষণভাবে ভালোবাসে, আর ঘরে চিকেন ছিল অল্প, তো আমি ভাবলাম চিকেন চাউ করা যাক। তো সমস্ত কিছু আমি কিন্তু কেটে গুছিয়ে নিয়েছি। আর মাংসের মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো, সয়া সস, হলুদ, লবণ সমস্ত কিছু মাখিয়ে রেখে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি কড়াইতে গরম জল বসিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, আর একটু সামান্য তেল দিয়েছিলাম। তারপরে চাউমিনটা কিন্তু সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আর এখন আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আমি চিকেনগুলো হালকা হালকা ভেজে নেব।
আর এদিকে কিন্তু আমার চিকেনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওর মধ্যে আমি কিন্তু 2টো ডিমও ভেজে রেখে নিয়েছি। তো ডিম আর চিকেন ওইগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি কড়াইয়ের মধ্যে ওই অল্প পরিমাণ তেলেই রসুন কুচিটা দিয়ে দিলাম। আর রসুন কোচানোটা কিন্তু আমি দেওয়ার পরে একটুক্ষণ নাড়ার পরে কিন্তু যখন একটু ভালো গন্ধ বেরোলো রসুন থেকে, তো আমি তারপরে সমস্ত সবজিগুলো কিন্তু ওর মধ্যে অ্যাড করে নিলাম। আর আমি কিন্তু সবজিগুলো কিন্তু হাই ফ্লেমেই রান্না করে নেব, না হলে কিন্তু আর লবণ কিন্তু আমি অ্যাড করেছিলাম না প্রথমে, না হলে খুব বেশি পরিমাণে জল ছেড়ে দেবে। আর তারপরে দেখো ওদিকে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু ভাজা। আর তারপরে আমি কিন্তু চাউমিনগুলো অ্যাড করে নিলাম। আর ওর উপর থেকে কিন্তু আমি অল্প পরিমাণে সয়া সস অ্যাড করলাম, আর বেশি কিছু অ্যাড করব না। আর লবণ দিয়ে নিলাম। আর ম্যাগি মশলা 5 টাকা দিয়ে একটা এনে রেখেছিলাম, তো ওই প্যাকেটটা পুরোটাই দিয়ে দিলাম ওর মধ্যে। আর এখন ভালো করে কিন্তু আমি চাউমিনটা সুন্দর করে মিশিয়ে নেব। চাউমিনটা দেখো খুব ঝরঝরেই হয়েছে, চাউমিনটা খেতেও খুব ভালোই হয়েছিল। আজকের ব্লগটা কন্টিনিউ করলাম না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।